নমস্কার বন্ধুরা, এখন বাজে প্রায় রাত 9:30টার উপরে হয়ে গেছে, 10টার কাছাকাছি। এখন এসছি বেলকিতে। দাদা নাম শ্রীকান্ত কুমার নায়ক দাদার বাড়িতে। আজকে মনে হয় সকাল থেকেই বাবু এসে এখানে উপস্থিত হয়েছেন। ওনারা একটু কাজের জন্য বাইরে ছিলেন, এসে দেখতে পান কি কন্ডিশনে আছে একটু দেখানোর চেষ্টা করব দাদার কাছ থেকে নিয়ে। একেবারে এই যে কোনায় মাথাটা দেখতে পাচ্ছেন, শুধু একটু ঠান্ডার জন্য টেম্পারেচার এত বেড়েছে, এই মুখটা ঢুকলো। সে এখন আছে ওই আলমারির ঠিক ওই অংশটুকুতেই আছে। এবারে আমি রেস্কিউ আস্তে আস্তে করে শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর দাদা সঙ্গে থাকবেন। তবে একটা অনুরোধ, যারা খালি পায়ে আছেন বাইরে যান, যারা খালি পায়ে আছেন বাইরে যান। তাদের জুতা পরে তো থাকতে হবে। সকালবেলা ওই আলনাটা সেই ধার ছিল, এই ছবিটা তুলেছেন না, নিচটা ধরে টানতে হবে। এদিকটা নজর রাখুন, হঠাৎ করে যদি ছেড়ে পড়ে যায়। আমি এই নিচ থেকে দেখতেছিলাম। ওই মোর ফোনটা বার কর। বুঝতেই পাচ্ছেন বেশ মোটামুটি একটা আকারের কেউটে। শুধু এর কেউটে সাধারণত জলে থাকে, জলে এবং ভেজা জায়গাতে এরা থাকে। এই যে তীব্র গরম এবং চারিদিক যে শুকনো, এই তীব্র গরমের জন্য এরা একটু শুধু ঠান্ডা খোঁজে, একটু শুধু ঠান্ডার খোঁজে। এই জড়িয়ে যাচ্ছে, চেষ্টা করছে সবসময় জড়িয়ে। ঠিক আছে, আস্তে। এবারে 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 দরজার কাছ থেকে সরুন, আমি এটাকে নিয়ে বাইরে যাই। এটাকে নিয়ে আমি ভেতরটা এতটাই তীব্র গরম, লাইটটা মার না ভালো করে। এই যে চক্রটা দেখলেই বুঝতে পারবেন এর পেছনটা পুরো গোল, একেবারে চক্রটা। এটাকে কি সাপ বলে? এটা হচ্ছে কেউটে সাপ, কেউটে সাপ। হ্যাঁ এইটা ঠিক আছে, কিন্তু এর ইংরেজি একটাই টার্ম হচ্ছে মনোক্লেড কোবরা। এর বিষের প্রকৃতি হচ্ছে নিউরোটক্সিক, অর্থাৎ এর বিষ নার্ভাস সিস্টেমের উপরে, মানে নার্ভের উপরে সরাসরি কাজ করে। তার জন্য কোনো কারণে যদি কেউ বাইট হয় তাহলে একেবারে সরাসরি কোনো ওঝাতান্ত্রিক না এ করে, কোনো ওঝাতান্ত্রিকের কাছে না গিয়ে সরাসরি ডাক্তারের কাছে যান। ছাঁদা নেই এরকম একটা বস্তা দিন আমাকে, ছাঁদা নেই এরকম একটা বস্তা আর দড়ি। বেশ প্রাপ্তবয়স্ক সাপ, দৈর্ঘ্যটা মোটামুটি 3.5 ফুট মতো হবে, 4 ফুটের কাছাকাছি।
এই তো 1.5, এদিকে 1.5 আর এদিকে 1.5। একটা ভালো বস্তা দিন, কারণ আমার কাছে যে ডাব্বা আছে সেই ডাব্বাতে একে রাখা যাবে না, ডাব্বাটা ছোট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অন্তত তাকে ছাড়ার যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না একে কোনো এর সুবিধাজনক জায়গায় ছাড়তে পারছি, ততক্ষণ তো রাখতে হবে। সেও তো ঠিক। দেখবেন যেন কোনো ছাঁদা না থাকে, ঠিক আছে? সারের বস্তাগুলা এর বিষ হচ্ছে নিউরোটক্সিক, অর্থাৎ সরাসরি নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে। কোথাও ছাঁদা নেই তো? না না ওটা সার। মানে ধোয়া আছে, হ্যাঁ হ্যাঁ ভেতরে পলিটাকে টেনে বের করুন দেখি। বাতাস পাবে না। একদম বাতাস পাবে না, মরে যাবে। রাত্রি 3টার সময় থেকে আছে না? রাত 3টার সময় থেকে আছে, আমাকে জানাননি। আমি তো জানি না, কোচি না বললে তো আমি কিছুই বুঝতে পারতাম আমি না। আমি আজকে তেমাথানি থেকে একটা রেস্কিউ করে নিয়ে গেছি 10:30টার দিকে। আচ্ছা সেটা আবার পুকুরের ধারে জালে জড়িয়ে গেছিল, সেইখান থেকে 10:30 11টার দিকে বাড়ি দড়ি ঢুকেছে। দড়ি এবারে দড়ি দিন। খুব রাগী এবং তেজি সাপ। সবাই মোটামুটি সাবধানে থাকবেন। এই যে গরম যে বাড়ছে, এরা শুধু আসছে একটু ঠান্ডার জন্য। আর ওটা তো 24 চতুর্দিকে ঘন্টা চালু থাকবে। চতুর্দিকে জলাশয় প্রায় শুকিয়ে গেছে, কোথাও ঠিক মতো জল নেই, পুকুরের জলটা মারে দিতেন তো আইলো। ওইসে একটু মানে জল সে- নেই। হ্যাঁ। এবারে এই যে কেউটে সাপ সব সময় চেষ্টা করে ভেজা জায়গায় থাকা এবং ভেজা জাতীয় খাবার খাওয়া। গোফর হলে শুকনো জায়গাতে থাকবে, কিন্তু কেউটে সবসময় ভেজা জায়গাতে থাকে। এই পুকুর বা খাল বিল, এখন এই ধান কাটাটা হয়ে যেতে পাশাপাশি, যদিও ধানের গাছের কাছে জল দেওয়া হতো, একটা ছায়া ভাব ছিল, ঠান্ডাতে থাকতো, এখন তো আর সেই অবস্থাটা নেই। তার জন্য এরা, আমি নইপুর লক্ষ্মীবাজার থেকে ভেতরে আচ্ছা কিছুদিন আগে একটা নিয়ে এসেছি, তাদের বাড়িতে মার্সিবুলের জল তাড়ে রেখে থালা বাসন ধোয়া মাজা করে। তার ভেতরে সেই তাড়ে হাফ তার জল আছে, তার ভেতরে ভাসছে। বাহ। সে যখন গিয়ে এরকম পর্দা তুলে জল নিয়ে ব্যবহার করছে, দেখেছে বলে রাখি। বাড়িতে এসেও ওটা দেখা ঠিক হতো। আছে দাদা, এবারে রাখুন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন, সবার কাছে অনুরোধ, অন্তত প্রত্যেক দিন সন্ধ্যায় আগে রুম ভালো করে দেখে তারপরে ঘুমোতে যাবেন। এখনকার টেম্পারেচার যা আছে তার উপরে কিন্তু এরা যে আসবে না সেরকম কোনো গ্যারান্টি নেই, আসার সম্ভাবনাও থাকতে পারে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আবার পরের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে। যেটা ভিডিও ছাড়া হয়